মামা প্রজেক্ট টাকা খরচ করে দেবো। হ্যাঁ ওয়েট এন্ড সি। কথা কি বলবো? হ্যাঁ বলো বলবো বলো। মূলত বিষয়টা হচ্ছে কি মামা, যদি করতে যাই তো মামা 2 হাতে কিন্তু টাকা খরচ করতে পারবা। ঠিক আছে না? হেলে কই ওলে কই যারা টাকা খরচ করবো যারাই নাই। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানতে হয়, আমরা চেষ্টা করি অলওয়েজ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন। আর সকলকে যেটা বলতে চাচ্ছি, দ্বীপের রানী ভোলা আপনারা সকলে জানেন। আজকে এই ভোলা জেলারই অত্যন্ত সুন্দর ও স্বয়ংসম্পন্ন একটি স্থান চর কুকরিমুকরি, যেটা হলো সম্ভাব্য সারা বাংলাদেশের পর্যটকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থান। সেই স্থানে আমি শুধু শুনেছি, যদিও আমি ভোলা জেলার সন্তান, তারপরেও আমার যাওয়া হয়নি। তো এবার ঈদে চলে এসেছি দাদাবাড়িতে। দাদাবাড়ি থেকে ঈদের আনন্দ আমেজ সব কিছু সম্পূর্ণর পথে এখন বন্ধুদের সাথে হাঁটি হাঁটি পা করে চলে এসেছি চরপেশন। চরপেশন যেটা ছিল হলো ব্যাকআপ টাওয়ার, এখন নাম পরিবর্তন হয়ে 24-এর অভ্যুত্থানের পর যেটা হয়েছে চরপেশন টাওয়ার। এই চরপেশন টাওয়ার আগের মতোই রয়ে গেল, বাট অনেক কিছু হয়ে গেল। যেটা বলতে চাচ্ছি, এই চরপেশন টাওয়ারটা মোটামুটি দেখে পিছনে আছে অত্যন্ত সুন্দর ও স্বয়ংসম্পন্ন একটি মসজিদ দেখা সম্পূর্ণ করে আমি চলে যাব চর কুকরিমুকরি। আর আজকে আমি দেখাতে চেষ্টা করব চর কুকরিমুকরির যে সৌন্দর্য। চর কুকরিমুকরিকে কেউ মিনি সুন্দরবনও বলে, কেউ মিনি কক্সবাজারও বলে। আজকে আমি সরাসরি দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। পেছনের সাইডটাতে চরপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ, অত্যন্ত সুন্দর ও স্বয়ংসম্পন্ন। মোটামুটি বলা চলে চরপেশনের এই স্থানটা ট্যুরিস্টদের জন্য একটি অত্যন্ত সৌন্দর্যযুক্ত স্থান। যদিও আমি বিশ্বাস করি, আমি অবগত আছি যে চরপেশনের এই স্থানটি অত্যন্ত সুন্দর, কিন্তু সময় সংকীর্ণতার কারণে চলে যেতে হচ্ছে। যেহেতু আজকে আমাদের গন্তব্য চর কুকরিমুকরি, অতএব এখানে আর বেশি সময় নাই, এখনই চলে যাব এখানে। দেখতে দেখতে সময়ের ব্যবধানে আর কি যে স্থানে এখন আসছি, এটার নাম হলো কচ্ছবিয়া ঘাট। আর এই কচ্ছবিয়া ঘাট থেকে প্রথম চরপেশন থেকে যে কোনো গাড়ি যোগে স্পিড বোটে কত করে? এক স্পিড বোট আর কি মোট কত নেবেন? কয়জন যাওয়া যাব? 80, 8জন 9জনের মতো। স্পিড বোটে কয়জন যাওয়া যাব? আমি পারতে চাই, এদের সাথে বসতে চাই না। কেন জানেন? আমি ভিডিওটা চালু রাখতেছি, আপনারা দেখবেন। ওই যে উনি আর কি ঢেকে রাখছে, ইনি পুরো একদম লজ্জায় ইয়াটা আর কি সেগে গেছে। হ্যাঁ, ওই যে দেখেন কি সুন্দর। তুমি লজ্জাহীন? ওকে, এই যে তোমার তো আমি হবাই ভদ্র কোয়া ধরছিলাম, তুমি তো দিলা ফাইন মাইরি। যাই হোক গাইস, আমরা ইলিশ মাছ পার পিস কত করে যেন? 100 টাকা ভাইয়া, ভাইয়া করি 100 টাকা। ওকে, এইটা জোস, এটা জোস। আর আমি ওই পাশে বসবো, হ্যাঁ এখানে বসবো। ফাইনালি ঘাট থেকে আর কি লসটা ছেড়ে দিছে, যদিও ছোটো লস, তারপর আলহামদুলিল্লাহ। যাওয়ার কথা ছিল স্পিড বোটে, বাট বিভিন্ন দিক চিন্তা করে লঞ্চে যাচ্ছি। কারণটা পরে হয়তো তুলে ধরবো, দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে কি, তোমরাই বলো, তোমরা বলো। যারা আসছে মামা টাকা খরচ করার জন্য তারাই নেই। বলে তো বিষয়টা হচ্ছে কি বন্ধুগণ, কথা কি বলবো? বলো। মূলত বিষয়টা হচ্ছে কি মামা, যদি করতে যাই তো মামা 2 হাতে কিন্তু টাকা খরচ করতে পারবা। ঠিক আছে না? হেলে কই যারা টাকা খরচ করবো যারাই নাই। মামা তোরা কই? ওই কিরে, আমরা তো চর কুকরিমুকরি আয়া পড়ছি। ওই কিরে
একটা জিনিস আমি বলে রাখি ভিডিওতে, অনেকে হয়তো বিষয়টা অন্যভাবে নিবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানতে হয়। আমরা চেষ্টা করি অলওয়েজ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে, ঠিক কি না? ঠিক না। এখন আমরা আসছি চরকুকরুমুখীর খুব কাছাকাছি। আর আমাদের আজকে হলো আমি কই আজকে হলো আমাদের এশিয়ার পরে কই তো দিবে পরে কো আমি রেখো এ গাদা আমি রেখো ক্যামেরা ধরে রাখছি আমি ক্যামেরা আমি এসে সবাই সালাম টালাম দিতেছে গাইজ, দেখতেই পাচ্ছেন। এটাই কি খুরকি চলে আসছে গাইজ, খুরকিতে চলে এসেছি চরকুকরুমুখী। ব্যাখ্যা করিও না, হ্যাঁ। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি চরকুকরুমুখী আনবো, তো আমি কথা রাখতে চেষ্টা করেছি। আমি জানি না কতটা পারছি। তোমরা দেখো যে আমি যখন ছোটবেলাতে কক্সবাজার গিয়েছিলাম, সরি আমি যখন সুন্দরবন গিয়েছিলাম, কিছুটা ফিল এরকম পেয়েছিলাম। যদিও আমি একটা জিনিস আমার মনে হচ্ছে, এটা আমি মন থেকেই বলতেছি, তোমরা দেখতেছো যে এই যে স্থাপনাগুলো এটা দিয়ে উঁচু করে দিবে, এটার উপরে আর কি কাঠ দিয়ে দিবে, এটার উপর দিয়ে মানুষ হাঁটবে, একদম সুন্দরবনের মতো একটা ফিল চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা মোটামুটি চলে আসছি, হ্যাঁ, চরকুকরুমুখীর মধ্যে। এটা হলো যে আর কি এই সামনে নাকি আর কি নদীর সাগরের পার বা নদীর পার, এইখানে গিয়ে আমরা আর কি আগে গোসলটা শেষ করবো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমার কাছে একটা জিনিস আছে, যদিও এখানে নাকি ওই জিনিস আঘাত করার মতো কিছু নাই। হ্যাঁ, ভালো সামনে কি গিয়েছিলেন আপনারা? না, আমরা যাচ্ছি। এখন একটা জিনিস যেটা বলতে চাচ্ছি, আমি একটা জিনিস সকলকে বলে দিতে চাই, কেউ আর কাউকে কিছু জিজ্ঞাসা করবো না। কারণ আমরা প্রথম ঢোকার সময় দুই ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই কতটুকু বাকি আছে, কয় এইরকমই। এরা বলে না ভিডিও চলে, ভিডিও তুমি কও। তো হ্যাঁ বলো, আমার বন্ধু কি বলতে চাই? অবশ্যই এই পথটা ফলো করবেন, এগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই যে বাইরে ঢুকে দেখেন, আমি এগুলা চিনি, তোমার জানা লাগবে না, তোমার বলা লাগবে না। পথটা সরু পথটা আঁকা বাঁকা ভাবে চলে গেছে, এই যে দুপাশে পিলার আছে, এটা ফলো করে চলবেন। এটা আমাদের সাউন্ড চলতেছে, রিয়েল লাগছে। তোমরা কি আর কবা না কেউ কিছু? ও মাই গড, এই সামনে ঝুলন্ত ব্রিজ গাইস, বলে এই যে পাওয়া গেছে, যে কি জানি ডাকতেছে ভাই, ঘোড়া লাগতে আছে আবি রে করে কমবে এটা কিসের জন্য হয়েছে? আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি যেটা আগে অনুমান করেছিলাম সেটারই বাস্তব আর কি রূপরেখা দেখতে পাচ্ছি, যেটা একটা ঝুলন্ত ব্রিজের মতো হবে, যেটার উপর দিয়ে বর্ষাকালেও আপনারা চাইলে এখানে এসে আর কি ঘুরতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, আমি বিশ্বাস করি। আপনার অনুভূতি? আমার অনুভূতি খুব ভালো। আমি আর কি সুযোগ পেলে আবারও ওয়াইফকে নিয়ে আসবো। ওয়াইফ কয়টা আছে ঠিক আছে? হয়েছে না হবে? এখন মাঝখানে কথা কইলে ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, ভিডিওর ভিতরে কই কিন্তু দূর থেকে অনেক দূর থেকে আছে, আবার চলে যাচ্ছে একেবারে। এখানে কিছু একটা পাওয়া যাচ্ছে, এখানে এই কিছু একটা দেখা যাচ্ছে এখানে, এই যে এখন আমরা যে স্থানে আছি এটা হলো নারিকেল গাছি বলা হয় চরকুকরুমুখীর। তো এই স্থান দিয়ে বের হয়ে গোসল টোসল সম্পূর্ণ করলাম। এখন আমার ওই ফ্রেন্ডরা সামনে যাচ্ছে, মোটামুটি সুন্দর আছে। চরকুকরুমুখীর অত্যন্ত সুন্দর ও স্বয়ংসম্পন্ন একটি রোড। এটা হলো, এটার নাম যেন কি? বাগান রোড। এই বাগান রোডের আসলে ডান পাশ বাম পাশ অত্যন্ত সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছেন, আমি বলবো না, দেখাবো, ভালো লাগতেছে।
আমার মনে হচ্ছে এরপরে আস্তে 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 আমরা ফেরার পথে বা ফেরার দিকে সবাই এখানে আর কি ছবি তুলতেছে। এই এরপরে আমি কি আছে রে? এ নেতা আছে, এ ভোলা জেলার ভবিষ্যৎ কর্ণধার আছে। এই যে মামা প্রজেক্ট টাকা খরচ করে দেবো। হ্যাঁ ওয়েট এন্ড সি। এ খেলা হবে। এ আজকে অর্গর একটু জ্বালাও, কেমন লাগলো? ভালো। কেমন 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 ভাই? লাস্টে যেটা দেখছি রে, কি জ্বলে জ্বলে চলে এ খেলা কি হবে রে? হবে বাংলার একটা সেলফি